তুমি তো একটা নমরুদ পয়দা করেছো, নিজের ছেলেকে আরেকজন নমরুদ বললো, এটা আবার গর্বের সহিত টকশোতে এসে বলতেছে, নিজের ছেলেকে নমরুদ বানাইতেছে, নমরুদ বলতেছে, কথা কয় না কেন? তাহলে আকল জ্ঞান আছে? এ কথা বলেন, আকল জ্ঞান আছে? একজন বলেছে তোমার সন্তান হইছে, বলে হ্যাঁ, কি কই ছেলে, নাম কি? জয়। কই জয় মানে বুঝলাম না। কই জয় মানে বোঝেন না? জয় মানে হিস্ট্রি, জয় মানে হিস্ট্রি, জয় মানে জয়। তখন ওই লোক আবার আফসোসের সহিত রাগান্বিত ভাষায় বলেছে, ওর কায়াক নমরুদ পয়দা হুয়া। এটা আবার প্রধানমন্ত্রী বলতেছে নমরুদ পয়দা করছে, নিজের ছেলেকে নমরুদ বানাইতেছে। কত বড় আকল এনাদের ভিতরে ছিল। এই জন্য হাসতে হাসতে বলতো, আপনারা বেগুনের বদলে এটা খাবেন, কথা কয় না কেন? গোস্তের বদলে কাঁঠাল খাবেন, নানা ধরনের কথা বলে জনগণের সাথে রসিকতা করতে। ডিম বেড়ে গেলে কয় যখন কম থাকবে সিদ্ধ করে ফ্রিজে রেখে দেন, মরিচের দাম বেড়ে গেলে কয় সিদ্ধ করে ফ্রিজে রাখেন। কি যে একটা তামাশা! রসিকতা করতে করতে ওই সেই দিন হুট করে বলেছিল, মুক্তিযোদ্ধার নাতিপুতি চাকরি পাবে না রাজাকারের নাতিপুতি পাবে। ওই যে এক কথাই গেল রে ভাই। এর নামই হলো পা পিছলা। মানুষ কয় না, একবার যদি পা পিছলে, ওই কথাই স্লিপ অফ টান, ওই কথাই প্রধানমন্ত্রী পাটা পিছলে গেছে, ওই দিনই কথা বলে না। পা পিছলেন বোঝে? এটা বুঝে না, এটার নামই হোক পা পিছলাম। এমন এক কথা বলেছে, জনগণ একেবারে ফাইগেরি ধরে রাজাকার বানাইছে। তখন জনগণ স্লোগান দিল, ছাত্র সমাজ স্লোগান দিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এক স্লোগানে নেতার আফসোস। আর পরে যখন মেট্রো দেখে, কাজ ভাঙ্গা দেখে, বিটিভি ভবন দেখে কাঁদলেন, আর এই শহীদদের স্মরণে কাঁদলেন না, তখনই জনগণ বুঝে গেল এই মানুষ আসলে মানুষ না। কথা বলেন, এরা প্রকৃত জনগণের বন্ধু না। এরা দেশের উন্নয়নের জন্য কাটতে পারে, কারণ উন্নয়ন হলে পকেটে টাকা উঠবে, কথা কয় না কেন? এই ধ্যানে, এই জ্ঞানে তারা চলতো। আল্লাহ পাক এই সমস্ত নেতাদের হাত থেকে বাংলাদেশের মানুষকে হেফাজত করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। কষ্ট নিছেন আপনারা? তাহলে এদিক খেয়াল করেন, আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। যে কথা বলতে চাচ্ছিলাম, নেতা মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। কারা কারা? নেতা। এদিক খেয়াল করেন। আর একটা হলো মুরব্বী। এখন এই দুই শ্রেণীর মানুষের মুখোশ আমাদের উন্মোচন করা লাগবে। কেমন নেতার অনুসারী আপনারা হবেন, এদিক খেয়াল করেন। বিশ্বনবীর পথকে যারা অনুসরণ করবে, বিশ্বনবীর আদর্শ যাদের ভিতরে পাওয়া যাবে, এরাই আগামী নেতৃত্ব দেবে, এমন মানুষ আমাদের দরকার। কথা বলে ঠিক কিনা? এবং বিশ্বনবীর কাছ থেকে যারা নেতৃত্ব শিখেছেন, সাহাবা ইসমাইল, কথা কি বোঝেন না? বিশ্বনবীর ইন্তিকালের পরে ইসলাম, এদিকে খেয়াল করেন, খেলাফতের দায়িত্ব পেয়েছিলেন, খলিফার দায়িত্ব পেয়েছিলেন কয়জন? কথা বলে না কেন? কয়জন? 4 জন। বিশ্বনবীর ইন্তিকালের পরে সর্বপ্রথম খেলাফতের দায়িত্ব পেয়েছিলেন ইসলামের 1 নাম্বার খলিফা, ইসলামিক নেতা, আদর্শ নেতা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি খেলাফতের দায়িত্ব পাওয়ার পরে মাত্র 2 বছর 3 মাস রাষ্ট্র পরিচালনা করেছিলেন। তিনি কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন আমাদের একটু জানার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? এরপরে হযরত ওমর, এরপরে হযরত আলী, হযরত ওসমান, তারপরে হযরত আলী। এভাবে সাহাবায়ে ইকরাম কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন এবং জাতির দুর্যোগপূর্ণ অবস্থায় তারা কি পদক্ষেপ গ্রহণ করেছিলেন এবং নেতা হিসেবে তাদের কোয়ালিটি কত সুন্দর ছিল, এটা আপনাদের সামনে উপস্থাপন করব। এবং এই ঘটনাগুলোর দ্বারা আপনারা শিক্ষা গ্রহণ করে আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী কে হবে, কাকে ভোট দিলে দুর্নীতি মুক্ত একটা সমাজ পাওয়া যাবে, লুটপাট মুক্ত, সুদ ঘুষ মুক্ত, জিনা মুক্ত, ব্যভিচার মুক্ত, জুলুম মুক্ত, স্বৈরাচার মুক্ত, জালেম মুক্ত একটা নতুন বাংলাদেশ পাওয়া যাবে। কোন নেতার হাতে গেলে আপনারা আলোচনার প্রেক্ষাপটেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে, বাংলাদেশের যারা কর্ণধার হবেন, বাংলাদেশ আগামীতে যারা পরিচালনার দায়িত্বভার গ্রহণ করবেন, আমরা বলতে চাই, এদিক খেয়াল করেন, মনে রাখবেন, অনেক নেতার শাসন আপনারা দেখেছেন। যদি একবার আল্লাহর কোরআন দিয়ে দেশটা পরিচালনা হলে কেমন দেশটা দেখা যায়, ইসলাম আল্লাহর ক্ষমতায় গেলে দেশটা কিভাবে পরিচালনা হয়, এটা জাতি দেখতে পারে না। এটা যেন আল্লাহ তাআলা দেখার একটা ব্যবস্থা করে দেন। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন।
কারণ ছাত্র সমাজের যে সমস্ত ভাইরা আন্দোলন করেছেন, এই যে সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ, দেখলেন না আনসারের আন্দোলন করেছিল, কথা কন না, আনসাররা আবার কই এক দফা এক দাবি, সবগুলোকে পিটাইয়া সাইজ করছে, কথা কন ঠিক কিনা? এখন এই আনসার বাহিনীতে বাংলাদেশে এত ধরনের এই দাবি তুলে ফেলে দিয়েছে, মানে এই সরকারকে বেকায়দায় ফেলার জন্য প্রতিদিন দাবি, কথা কয় না, ডাক্তারদের দাবি, আনসারদের দাবি, রিকশাওয়ালাদের দাবি। আরে ভাই এত দাবি কেন? বর্তমানে বাংলাদেশে এখন দাবি লীগে পরিণত হয়েছে, দাবি লীগ, কথা কয় না, কি লীগ? দাবি লীগ। ওই আফসোস লীগ থেকে এখন দাবি লীগের জন্ম হয়েছে। আর আফসোস করে বলতেছে কোন ভাষায় যাওয়া যায়, কিভাবে আক্রমণ করা যায়। অমুসলিম ভাইদেরকে দিয়ে আন্দোলন করলো, সংখ্যালঘুরা একেবারে বিপদে আছে, মরিয়া শেষ, কত নাটক করলো, ভারতের দালাল মিডিয়া প্রচার করলো, লাভ হয়েছে? লাভ হয় নাই। আমার অমুসলিম ভাইরা শান্ত আছে, তারা ত্রাণ নিতেছে, অমুসলিমদের হাতে মুসলমান ত্রাণ তুলে দিচ্ছে, এবং তারা বলতেছে হিন্দু মুসলমান ভাই ভাই, আমাদের মধ্যে কোনো বিভেদ নাই। বলতেছে আলেম ওলামা খুব ভালো, এক হিন্দু বলতেছে, কি কথা বল না, এক হিন্দুর হাতে যখন ত্রাণ দেওয়া হলো, হিন্দু কি বলতেছে? আলেমেরা ভালো মানুষ, মুসলমানের মধ্যে সবচেয়ে দামি মানুষ হলো আলেম ওলামা। এই কথা তারা বলতেছে, যে টুপিওয়ালা দাড়িওয়ালা এই ভাইদেরকে দেখলেই ভালো লাগে, হিন্দু বলতেছে, মারহাবা বলে। এটাই তো মুসলমানের আদর্শ। তাদের এই কারণে আমরা জাহান্নামে এসেছি। ভালো করে বোঝার চেষ্টা করবেন, দিল দিয়া কথাগুলো বুঝবেন। বর্তমান প্রেক্ষাপটের আলোকে এই আলোচনাগুলো শোনা দরকার, প্রস্তুতি গ্রহণ করতে হবে। আগামীতে আপনারা কেমন নেতা চান? আদর্শ নেতা চান নাকি জালেম নেতা চান? এই যে কত 15 বছর 17 বছর ধরে জুলুমের শিকার আপনারা হয়েছেন, একটা ফেসবুকে পোস্ট করতে গেলেও ভাবা লাগে এই পোস্টটা কি সরকারের পক্ষে যাচ্ছে না বিপক্ষে যাচ্ছে। প্রশংসা করতে গেলেও চিন্তা করা লাগতো, আমি কি নেতার প্রশংসা করতেছি নাকি নেতার বিপক্ষে কথা বলতেছি। অনেক চিন্তা ভাবনা করে কথা বলা লাগতো। মাহফিলে গেলে কানের মধ্যে এসে বলতে, হুজুর যা বলবেন বলবেন, সরকারের বিরুদ্ধে যেন একটা কথাও না বলা হয়। কথা বলেন ঠিক কি? সব জায়গায় যেন জনগণকে হাত পা বেঁধে রাখার একটা অবস্থা ছিল, মুখ দিয়ে কথা বলা যেত না, চোখ দিয়ে অন্যায় অপরাধ দেখার পরে প্রতিবাদের ভাষা জনগণের মুখে ছিল না। কথা বলেন ঠিক কিনা? জনগণকে বোবা বানিয়ে রেখেছিল, ঠসা বানিয়ে রেখেছিল, চোখ থাকার পরে অন্ধ বানায় রাখছিল। এত জুলুম নির্যাতন, আলেমদেরকে ধরে নিয়ে যায়, জনগণ কথা বলার শক্তি হারিয়ে ফেলে দেয়। ছোট্ট ছোট্ট মাদ্রাসার এতিম বাচ্চারা শাপলা চত্বরে জীবন দেয়, আর প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলে রং মেখে পড়েছিল, পুলিশ ধরতে গেছে, লাশ দৌড়ে পালাইছে। কত বড় মিথ্যাবাদী মহিলা ছিল, কথা বলেন ঠিক কিনা? এখন রিপোর্ট প্রকাশ পাইতেছে,